হ্যালো বিউটিফুল সোলস, অরালি ডিভাইনে সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে আমরা দেখে নেব যে আজকের দিনে তোমার পার্সনের মনে কি চলছে, তার বর্তমান এই রিলেশনশিপ নিয়ে ইন্টেনশন কি আছে বা নেক্সট স্টেপ সে কি নিতে চাইছে। এই দুটো টপিকের ওপর আমরা আজকে দেখব। তো চলো আজকে রিডিং শুরু করব, কিন্তু তার আগে জানিয়ে রাখবো যে যখন আমি কার্ডটা সাফল করব তখন নিজের প্রিয় পার্সনের নাম এবং মুখটা মনে করবে, নিজে একটু শান্ত হয়ে বসবে, নিজের ইনটিউশনকে ট্রাস্ট করবে। আর জানিয়ে রাখি যে এটা একটা পিসফুল অ্যান্ড পজিটিভ স্পেস, যেখানে তোমরা তোমাদের প্রিয় পার্সনের থিঙ্কিং, থটস, ইন্টেনশন আর তোমার সারাউন্ডিং এনার্জিস কী আছে সেটা আমরা ট্যারোর মাধ্যমে এক্সপ্লোর করে থাকি। তো চলো আজকে রিডিংটা শুরু করা যাক। জানিয়ে রাখবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবভিয়াসলি করে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পরপর পেতে পারো। প্রত্যেক দিন এক একটা টপিকের ওপর যা যা ভিডিও আমি বানাই সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন আসতে থাকে। তো চলো শুরু করা যাক। তার আগে জানাবো যে একটু শান্ত হয়ে বসবে সবাই। অ্যান্ড যারাই আমি দেখবো যে নো কন্ট্যাক্টে রয়েছে তাদের আজকের এনার্জিস কী আছে, তাদের আজকে পার্টনারের থিঙ্কিং থটস কী আছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনারের থিঙ্কিং থটস কী আছে। পার্টনার তাদেরকে নিয়ে কী ভাবছে, কার্ডটা সফল করতে করতে জানিয়ে দিই যে এটা কিন্তু জেনারেল রিডিং। সো টেক হোয়াট রেজোনেটস উইথ ইউ আর লিভ দ্য রেস্ট। সম্পূর্ণটাই যে তোমাদের সাথে রেজোনেট করবে তার কোনো মানে নেই। সো যতটাই রেজোনেট করবে ততটাই নেবে, বাদ বাকিটা লেট করে দেবে। Page of Cups, the Sun, খুব ভালো ভালো কার্ড এসছে। এখানে মেবি আলোর জন্য পুরোটা তোমরা দেখতে পাচ্ছ না। আমি কার্ডটাকে একটু ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি যাতে তোমরা পুরো কার্ডটা দেখতে পাও অ্যান্ড বুঝতে পাও। সো দেখো, তোমরা একটা যে সম্পর্কে ছিলে বা যেই সম্পর্কে এখনো রয়েছো, কেন জানি না আমি ফিল করছি মেবি তোমরা ম্যারিড, তোমাদের বিয়ে হয়ে গেছে বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছো, ঠিক আছে? তো যেই রিলেশনশিপে তোমরা ছিলে সেই রিলেশনশিপটা একটা সময় না পুরো তার ইগোর জন্য বা তোমার ইগোর জন্য একটা কোনো জায়গায় পুরো আটকে গেছিলো। তুমি বা তোমার পার্টনার দুজনের মধ্যে কেউ একটা এতটা ইগো ধরেছিলে বা এতটা নিজের কথায় মুগ্ধ ছিলে যে হ্যাঁ আমি যেটা ভাবছি সেটাই ঠিক, আমি কোনো কথা শুনবো না, আমি কিছু বুঝবো না, আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই ঠিক, আমি এখানেই খুঁটি গেড়ে বসে আছি, আমার এটাই ঠিক। তো
তো এরকম একটা এনার্জিস পাচ্ছি, যেটা পাস্ট এনার্জি, পাস্টে এরকম একটা সিচুয়েশান থেকে তোমরা বেরিয়ে গেছিলে, যেখানে তোমার পার্টনারের না বড্ড ইম্যাচিওর এনার্জি, তোমার পার্টনারের ইম্পালসিভ এনার্জি। সে জানতোই না যে কোথায় তার ইমোশনটা খরচা করতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে। সে ইম্যাচুরিটির জন্য কিন্তু তোমাদের সম্পর্কে অনেকটা চেঞ্জেস এসছে তোমাদের সম্পর্কে। এমন না, দেখো আমি দেখতে পাচ্ছি না এখানে তোমাদের মধ্যে কোনো খারাপ কিছু রয়েছে, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু একটা চাইল্ডিশ এনার্জি, চাইল্ডিশ রোল প্লে করতো। আজকেও যেটা হয়েছে, দেখো সূর্যের বছর, এই বছরটা 2026 সূর্যের বছরে সূর্যের কাজ, দেখো এই বছরেরই ঘটনা, বেশি দিনের ঘটনা নয়, যেখানে তোমাদের ইম্যাচুরিটি থেকে কোনো ঝুট ঝামেলা, অশান্তি, কেউ একটা কাউকে আঘাত করা, কথার মাধ্যমে হোক বা অ্যাকশনসের মাধ্যমে হোক, কেউ একটা কাউকে খুব বাজেভাবে আঘাত করেছো রিলেশনশিপে, না মানে ক্ষত বিক্ষত করে দিয়েছো কথার মাধ্যমে, নিজের ইম্যাচুরিটির অ্যাকশনসের মাধ্যমে, ঠিক আছে? যার জন্য একটা সময় এই সম্পর্কটা তোমার মনেই হয়েছিল যে নেই, এই সম্পর্কটা আর বাঁচবে না, এই সম্পর্কটার কিছু নেই, কোনো ফিউচার নেই সম্পর্কে তোমার বা তোমার পার্টনারে। কিন্তু তোমার পার্টনার কিন্তু অ্যাকশনস নিয়ে তোমার কাছে এসেছে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই যারা আছে নো কন্ট্যাক্টে ছিল, তাদের পার্টনার কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করেছে, বা যদি কোনো এমন হয়ে থাকে যে ঝুট ঝামেলা, অশান্তি ছিল, সেখানে কিন্তু তারা কোনো কন্ট্যাক্টে এসছে, ঠিক আছে? তারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করেছে। সো আমি এটা যেটা দেখতে পাচ্ছি, দেখো ফুলফিলমেন্ট কিন্তু এই সম্পর্কে আসবে, এই সম্পর্কে ফুলফিলমেন্ট অবভিয়াসলি আসবে। এই সম্পর্কটা ভাঙার নয়, এত তাড়াতাড়ি ভাঙবে না। মেবি এটা ম্যারিডিয়াল কেস, ঠিক আছে? আমি কেন জানি না, আমার এটা ফিল হচ্ছে, যেটা তোমরা অনেকেই আছো, যারা বেশি আছো বেশিরভাগটাই ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি, ঠিক আছে? তো বেশিরভাগটাই এখানে ম্যারিড, বা হয়তো ম্যারিডের চান্সেস রয়েছে, খুব কথাবার্তা এগাচ্ছে, এরকম একটা সম্পর্কের জায়গায় ঝুট ঝামেলা হয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি ম্যারিড হওয়ার চান্সেস 90%। আজকের রিডিংয়ে যারা যারা আজকের রিডিং দেখছে, ম্যাক্সিমামটা ম্যারিড কেস, ম্যারিডের মধ্যে যারা রয়েছে, যাদের ঝুট ঝামেলা, অশান্তি, যেখানে তার পার্টনার ইগো ধরে বসেছিল, তার জন্য ঝুট ঝামেলা, অশান্তি, সে কিছুতেই বুঝতে চাইছিল না, সে কিছুতেই তোমার কথা শুনছিল না, তার জেদটা ধরে বসেছিল, যার জন্য কিন্তু একটা ঝুট ঝামেলা, অশান্তির সৃষ্টি হয়েছিল। তো চলো দেখে নেব যে এরপরে তোমার পার্টনার কি অ্যাকশনস নিতে চলেছে। আমি তো দেখতে পাচ্ছি যে একটা সামনের দিনে কোনো সেলিব্রেশন, বা সামনের দিনে কিছু তো একটা আসছেই, কেন জানি না আমার মনে হচ্ছে একটা সেলিব্রেশন, একটা ফ্যামিলির সময়, একটা ভালো সময় আসতে চলেছে। তাও আমি দেখবো তোমার পার্টনারের কি মনে চলছে আর কি আসতে চলেছে, তোমার পার্টনার নেক্সট কি অ্যাকশন নিতে চলেছে। যারা যারা ভিউয়ার্স রয়েছে, তাদের পার্টনার নেক্সট কি অ্যাকশন নিতে চলেছে এই সম্পর্কে প্লিজ Ace of Pentacles, the Empress, Page of Swords, the Fool. Bottom of the deck. দেখো একটা সময় না একটা পার্সনের কাছে অপশনস প্রচুর ছিল, প্রচুর পরিমাণে অপশনস আমি দেখতে পাচ্ছি, সেটা মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে হোক বা আর্থিক দিক দিয়ে, প্রচুর কাজের অপরচুনিটি হোক বা প্রচুর তার আশেপাশে প্রচুর পরিমাণে কিন্তু একটা ম্যাজিক্যাল এনার্জি, একটা ম্যাজিক্যাল পাওয়ার ঘুরছিল একটা সময়। কিন্তু সে যতই অপশন পাক, সে যতই যা পাক, তাকে কিন্তু শুরু এখানেই করতে হবে। সে তোমার মধ্যে বা তোমার মধ্যে যে কেয়ারিং নেচারটা, যে মাদারলি নেচারটা সে পায়, ঠিক আছে, আগলে রাখা বলো, যত্নে রাখা বলো, এই জিনিসটা যে তোমার থেকে যেটা পায়, সেটা সে আর কোথাও থেকে পাবে না, সে কিন্তু সেটা খুব ভালো মতো জানে।
তোমার পার্টনার কিন্তু খুব ভালো মতো জানে যে তোমার থেকে যত্নবান তার প্রতি আর কেউ হবে না। একটা সময় ছিল যে তোমার পার্টনার আর তোমার সাথে খুব খারাপ করেছিল, তোমার সাথে খুব তোমার মিথ্যে কথা বলা বা তোমার থেকে কথা লুকানো, এরকম একটা কিছু পাস্টের এনার্জি ছিল, যেটা নিয়ে কিন্তু সে এখনও সেই পরিমাণেই ভাবে যে কেন আমি করেছিলাম, বা পাস্টের সেই থিঙ্কিং থটস তার মনে কিন্তু চলে। সে যে এখনও পুরোপুরিভাবে সেইখান থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তা কিন্তু নয়, সে পুরোনো দিনের কথা কিন্তু ভাবে, যে ভুল বা ঝুর ঝামেলা অশান্তি সেটা নিয়ে কিন্তু সে ভাবে। কোথাও না কোথাও গিয়ে আমি কেন জানিটা ফিল করছি সে কিন্তু তোমাকে স্পাইও করে, ঠিক আছে? সে কিন্তু খোঁজ খবর রাখে, সে কিন্তু জানে যে তুমি কি করছো কি না করছো, সব কিছু খোঁজ খবর সে রাখে। সে তোমাকে স্পাই করে, সে তোমাকে স্টক করে, সোশ্যাল মিডিয়াও হোক, রিয়েল লাইফে হোক, কারোর থেকে খোঁজ খবর নেই, বাট সে কিন্তু তোমাকে স্টক করে, তোমাকে প্রচণ্ড পরিমাণে চেস করে। সে নতুনভাবে তোমার সাথে শুরু করতে চায়, নতুনভাবে সে সব কিছু একটা নিউ বিগিনিং চায় তার লাইফে, ঠিক আছে? নতুনভাবে সে কিন্তু এই সম্পর্কটার একটা কোনো উন্নতি চাই, নেক্সট অ্যাকশন সে কিন্তু নিউ বিগিনিংই চাইছে, ঠিক আছে? নতুনভাবে শুরু করবে, মেবি কোনো একটা চাইল্ডিশ কিছু দিয়ে শুরু করবে, যেটা ইম্যাচিওর তোমার আবারও মনে হবে যে এনার্জিটা প্রচণ্ড পরিমাণে ইম্যাচিওর। সে অনেকটা স্বাধীনভাবে কিন্তু তোমার কাছে আসবে। সে আগে একটা যে জায়গায় আটকে ছিল, তার থিঙ্কিং থটস যেখানে তাকে আটকে রেখেছিল, সে কিন্তু এখন সেখান থেকে বেরিয়ে নিজে একটা ওপেনলি তোমাকে অ্যাকসেপ্ট করবে, ওপেনলি তোমার কাছে আসবে উইথাউট এনি ফিয়ার, ঠিক আছে? সে কিন্তু কোনো কিছুর ভয় না পেয়েই তোমার কাছে আসবে, ওপেন আপ হবে, তোমার সাথে নতুন করে একটা শুরু করবে। সে তোমাকে ছাড়া কিছু চেনে না, সে জানে সে যতই যাই অপশন আসুক না কেন, সে তোমাকে ছাড়া কিছু চেনে না। নেক্সট অ্যাকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে নিউ বিগিনিং, নতুনভাবে সে শুরু করতে চাইছে, নতুনভাবে সব খোলামেলা। যেই জয়টুকুনি কথা সে যারা জানতো না আর কি, যাদের থেকে সে লুকিয়ে রেখেছিল, সে সেটার এখন আর পরবাই করছে না। যে জানবে জানুক, যে জানবে যা খুশি করুক, কিন্তু সে এখন কিন্তু তোমার সাথে নতুন করে শুরু করতে চাইছে। নেক্সট সে তোমার সাথে শুরু করারই অ্যাকশন নেবে। সে কোনো না কোনো ভাবছে কীভাবে কি শুরু করবে, যার জন্য সে কিন্তু তোমায় স্টক করছে, সে কিন্তু তোমায় স্পাই করছে, ঠিক আছে? সে কিন্তু পাস্টের দিক থেকে কি করেছো তুমি, কি না করেছো, তোমার লাইফে কি চলছে কি না চলছে, সে কিন্তু সমস্ত কিছু খোঁজ খবর রাখছে। সে কিন্তু দেখছে তোমাকে, কারণ সে জানে যে তোমার থেকে ভালো তাকে কেউ বাঁচতে পারবে না, তোমার থেকে ভালো তাকে কেউ বাঁচতে পারবে না, অ্যান্ড তুমি ছাড়া তার চলবে না, সেটা সে খুব ভালো মতো জানে। যার জন্য সে, অনেকে আছে এখানে যারা কন্ট্যাক্ট করেছে অলরেডি, কন্ট্যাক্ট করেছে বা কথা হয়েছে, দেখা হয়েছে, এরকম অনেকে রয়েছে যাদের মধ্যে কিন্তু ঝামেলা অল্প অল্প করে হলেও ঠিকঠাক করে মিটছে, ঠিক আছে? তো আজকের এনার্জিটা ভীষণ সুন্দর বেরিয়েছিল। প্লিজ এটাকে ক্লেম করে যেও, একটা হর হর মহাদেব লিখে কমেন্টে জানিয়ে যেও, আর কতটা কি এনার্জি তোমাদের সাথে রেজোনেট করেছে প্লিজ আমাকে সেটা কমেন্টে জানিও, তাহলে আমিও একটু উৎসাহ পাবো আরও নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। তো এই ছিল আজকের রিডিং, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে জানিও আমাকে, আর সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুদের খুব খারাপ সময় চলছে, বা তোমাদের যাদেরই বন্ধুদের পজিটিভিটির দরকার আছে, তাদের সাথে শেয়ার করো, যারা এরকম সিচুয়েশনের সাথে লড়ছে, তাহলে তাদেরও হেল্প হবে একটু পজিটিভিটি পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, স্টে হেলদি, স্টে ম্যাজিক্যাল। বাই বাই এভরিওয়ান, ভালো থেকো সবাই।